এর উপরে আর কায়দা নাই, বুঝলেন? মণিপুরের তামাক রে ভাই, এর উপরে আর কায়দা নাই। এক টান দিলে পরে চলে যাবে বাবা পরে সর্বনরক তামাকের মধ্যে সাজিয়ে যাবে জ্বর সর্দি, বুঝলেন? মানে আমার বাড়ির পাশে একদম আমাদের এখানে জীবিত ডাক্তার জয়ন্ত ডাক্তার নাম করে এক ডাক্তার আছে, হাঁপানিতে ধরিছে বাবা, বিড়ি খালি খালি কাশে। ওই জয়ন্তর কাছে ডাক দিয়ে বলছে, এই বাড়ি আমার তো ওষুধ দে দি, সিরাপ দিছে, ট্যাবলেট দিছে, দেওয়ার পরে কাছে তুমি এই নাও, এই ওষুধ খাওয়া, তবে পরিবন্ধ না আজকে তার বিড়ি খাওয়া না। যেই কইছে ওষুধটা চালিয়ে ফেলে দিয়ে পাশে কোনোরকম ওষুধ আমি খাবো না। এমন যদি কোনো ওষুধ থাকে আমি বিড়িও খাবো ওষুধও খাবো, সেই ওষুধ আমার দে, পরিবন্ধ না, আমার রোগ সারবে কিনা সারবে আমার দেখার দরকার নাই, আমি বিড়ি ছাড়তে পারবো না। আমি ওই বিড়ি খাতে কাশতে কাশতে মরে যাবো তাও ভালো, কিন্তু আমি তামাক ছাড়তে পারবো না। এমনও লোক থাকে, তবে পরিবন্ধ না, শীত বসাই যে সিদ্ধি খায় সে সিদ্ধি মানে গাঁজা নয়। এইবার ডাকতে হচ্ছে তাই অন্তরেতে আছে ভাবো। আমি তার প্রশ্নের জবাবের দিকে যাব। প্রথম যে প্রশ্নখানা সভাপতি করেছে যোজনা, ডাক দিয়ে বলছে তাই গুরু আর শিষ্যের সম্পর্ক কি জানতে চাই। এখানে থামে নাই, তারপরে ডাক দিয়ে বলছে তাই তুমি আমার কথা লবে, ভৃগুদত্তকে বর দিয়ে সত্য কথা বুঝাই কইয়ে তুমি কেন দৌড়ে পালাও, এইটাও তো আসরের পরে বোঝাবে। এরপরে বলছে তাই তুমি আমার কথা লবে, মতু আর বৈষ্ণবের ভিতরে ঘুরে বলি তোমার ধারে তারা যে একে অন্য হরিনাম করে, গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম দিল, আবার আমার হরিচাঁদ ঠাকুর হরিনাম দিল, এই মতু আর বৈষ্ণবরা কিন্তু এই হরিনাম নিয়ে তারা গন্ডগোল পাকালো। তুমি আমার কথা নাও, প্রকৃত পক্ষে হরিনাম যেটা গৌরাঙ্গ মহাপ্রভু দিল সেইটা কোন হরিনাম, আর হরিচাঁদ ঠাকুর যেটা দিল এইটা কোন হরিনাম? এই দুই হরিনাম কি এক হরিনাম? বলছে না কথাটা? এখানেও থামে নাই, তারপরে ডাকতে বলছে আমার ঠাই তুমি আমার কথা বলবে। এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ঘুরে বলি তোমার সন্নিধানে তুমি কে? তুমি দেবাদিদেব মহাদেব, তুমি মৃত্যুঞ্জয়, তুমি মৃত্যুকে করেছো জয়, তা তুমি সবকিছু জানো, এমন কিছু নাই যে তোমার জানা নাই। তুমি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে তুমি জয় করেছো, তুমি আমার কথা নাও, তুমি এইখানে দাঁড়িয়ে একটু জবাব দাও যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই যে কৃষ্ণ ভগবান ছলনা করলো কেন? কৃষ্ণ বলেছিল আমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরবো না, কিন্তু সে কেন অস্ত্র ধরলো, সে কেন ছলনা করলো, সে কেন অর্জুনের পক্ষ নিল? বলছে না কথাটা? আর একটা কথা বলে গেছে যে অষ্টাঙ্গ যোগ তত্ত্ব সাধন করলে কি হয়। ইত্যাকারে ৪-৫টা প্রশ্ন শুনে তারপরে তার মধ্যে সে গেছে শুনে এক আর এক দুই যেমন, এবার আমি তাকে বোঝাবো তেমন। আগে প্রথম প্রশ্নের জবাব করতে চাইলাম, সেটা কি? ও শিব ঠাকুর তুমি বর দিয়ে দৌড়ে মরো কেন? বলেছে না নন্দীরে